ঠিক আছে সুধা, আমরা অন্য কোথাও। না না, আপনি এক কাজ করুন, আপনি একটু কথা বলুন না। আপনি বললে নিশ্চয়ই হবে। আসলে ওই আশ্রমে থাকতে পারলে খুব ভালো হয়, বুঝতে পেরেছেন? প্লিজ একটু বলুন। ওকে বেশ, আমি কথা বলছি। না না, শুনুন শুনুন, আপনি যেইভাবে এই রেশমি আর রণজয়ের ছবি নিয়ে জিজ্ঞাসাবাদটা চালাচ্ছেন সেটা চালাবেন, কারণ আমাদের কাছে তো পাক্কা ইনফরমেশন আছে যে ওরা এই গ্রামেই আসবে। আমি আপনাকে ঠিক 24 ঘন্টা সময় দিলাম। ওকে স্যার। তুইও কি ওই আশ্রমের কথাই ভাবছিস? জানিস তো, আমারও না সবটা কেমন সন্দেহজনক লাগছে। বৌদি, আমি ইন্টারনেটে দেখলাম এই জগৎগুরু হৃদয়েশ্বর বাবা একজন নামী গডম্যান। ওনার অনেক শিষ্য, চারিদিকে ভক্তরা ছড়িয়ে আছেন। আর উনিও কখনো এক জায়গায় থাকেন না, ঘুরে ঘুরে শিষ্য আর ভক্তদের দেখা দেন। ইন্টারনেট বলছে এখন উনি হিমালয়ের দিকে আছেন। শেষ 2 বছর ওনাকে কেউ দেখেনি। কি 2 বছর? তাহলে ওই আশ্রমটা এখানে তৈরি হলো কি করে? নিশ্চয়ই ওনার শিষ্যরা তৈরি করেছে। তুমি হঠাৎই আশ্রম নিয়ে পড়লে কেন, আমি তো বুঝতে পারছি না। কারণ আছে তেজ, কারণ গোটা গ্রাম চালাচ্ছে ওই আশ্রম। গ্রামের মানুষ ওই আশ্রমের সাথে জড়িয়ে আছে। আর রণজয় যখন এই গ্রামের নাম নিয়েছে তখন ওই আশ্রমের সাথে ওর কোনো না কোনো যোগাযোগ আছেই। নমস্কার, বলছি আমরা অনেক কষ্ট করে আজকে এই আশ্রমে এসে পৌঁছেছি। গুরুদেবের সঙ্গে একবার দেখা হবে না? সাধারণত হট করে এরম জগৎগুরুর দেখা পাওয়া যায় না। উনি তো এমনি তো এই আশ্রমে বিশেষ থাকেন না। তবে মনে হয় তোমাদের মনের কথা উনি কোনোভাবে শুনতে পেয়ে গেছেন। মানে আমি আজই খবর পেলাম যে উনি আজই আমাদের আশ্রমে আসছেন, সঙ্গে মা মল্লিকাও আসছেন। বা এটা তো খুব ভালো কথা। ঠিক আছে, রেশমি দেখো, ওনাদের সঙ্গে দেখা করে তোমার জীবনটাই পাল্টে যাবে। কি ব্যাপার, এত দামি দামি গাড়ি আশ্রমে ঢুকছে কেন? ইন্টারনেটে যা পড়লাম ওনার ব্যাপারে, তার সাথে এখানকার পরিবেশের কোনো মিলই নেই। হ্যাঁ, ইন্টারনেট তো বলছে তোমার এই বাবা, কি যেন নাম, হৃদয়েশ্বর বাবা, তিনি তো একদম সাধারণ জীবনযাপন করেন। বিলাসিতা একদম পছন্দ নয়, আবার খালি পায়ে হাঁটেন। তাহলে কিছু তো একটা গোলমাল আছেই। সুধা, এক্স্যাক্টলি তোমার মাথায় কি চলছে একটু বলবে? আমি জানি না, আমার মন বলছে ওই আশ্রমে আমাদের যেতে হবে। ওই আশ্রমে গেলেই আমরা রণজয় আর রেশমির খোঁজ পাবো। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।